হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ব্লগিং আর লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা দেখো আমি একদম সকাল থেকে শুরু করছি। এখন বাজে ওই 5:45 মতো। তো আমি উঠেছি ওই 5টার দিকে, আর কাজ অন্তত শুরু হয়ে গেছে। আর আজকে হচ্ছে মেল, তো আজকে জল ঢালার দিন, তো সেই জন্য আর সকাল সকাল ওঠা। আর এদিকে আমরা এবার যাবো স্নানে, তো ভাবলাম ব্লগটা শুরু করে দিই। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর সকালের একটা সুন্দর পরিবেশ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো খুব সুন্দর লাগছে কিন্তু এই পরিবেশটার কয়েক ঘন্টা পরে। তো এত গাড়ির শব্দ, আর আমাদের তো রাস্তার ধারে বাড়ি। আর স্নান সেরে আমি কিন্তু একদম যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এক নতুন ছাপা শাড়ি পরেছি, আর এই যে ব্যাগের মধ্যে তো সব কিছু নিয়ে নিয়েছি, জল ঢালতে যা যা লাগবে। তো এখানে এসে দুজনের জন্য দুটো ডাব নিয়ে নিলাম, তোমার দাদা ভাই আর আমি দুজনেই ঢালবো। আর আজকের দিনে ডাবের কিন্তু প্রচুর দাম। তোমার দাদা ভাইয়ের আর আমার দুজনের জন্য দুটো ডাব নিলাম, তো নিল 60 টাকা করে। আর ডাবের মধ্যে কিন্তু বিশেষ অনেক জলও ছিল না। তো তারপর এখানে লাইন দিলাম। তো লাইন কিন্তু বিরাট বড় লম্বা লাইন। অনেক সকাল এসেছি তাও কিন্তু এত বড় লাইন। আর তোমার দাদাভাইয়ের কিন্তু জল ঢালা হয়ে গেছে, কারণ ছেলেদের লাইনটা কিন্তু অল্প ছিল। আর তারপর এখানে এসেছি শাড়ির মাথায় জল ঢালতে। তো মাথায় পায়ে সব জল ঢেলে তো এবার বাড়ি যাব। আর যাবার আগে তোমাদেরকে একবার মন্দিরটা দেখিয়েছি। এই যে এই মন্দিরে এসেছিলাম, তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। আর এই 2-3 বছর প্রায় আমরা এখানে জল ঢালতে আসছি। আর এখানে কিন্তু বেশ মেলার মতন অনেক দোকান বসে। তো এখান থেকে আমি প্রিয়মের জন্য একটা মুখোশও নিয়েছি। তো চলো এবার বাড়ি যাই, ওখানে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে। আর বাড়ি এসে এবার যাচ্ছি বাড়ির সামনে শিব মন্দিরে জল ঢালতে। আর এখানে কিন্তু আমি একাই যাচ্ছি, তোমার দাদাভাই যাবে না। তো ওখান থেকে জল ঢেলে এসে তো ভাবলাম বাড়ির শিব ঠাকুরকে, মানে বাড়ির যে শিব ঠাকুর, তো সেখানে তো জল ঢালতেই হয়। তো ওখানেও আমি আম দিয়ে জল ঢাললাম। আর মামিজিও কিন্তু মন্দিরে যায়নি জল ঢালতে, তো বাড়ির যে শিব ঠাকুর আছে ওইখানেই জল ঢেলেছে। তো সব জল ঢালার পর এখন ফাইনালি খেতে বসেছি। তো দেখো ড্রেসটাও কিন্তু চেঞ্জ করতে পারিনি, খুব খিদে পেয়েছে, অনেক সকাল উঠেছি। তো তো এটা দোকান থেকে লুচি কিনে আনা, মানে কিনে নিয়েছি দাদাভাই। দাদাভাই খাওয়া দাওয়া সেরে সে দোকানে চলে গেছে, তো তার আর্জেন্ট কাজ আছে। আর তারপর আমি এই যে সব জল ঢেলে এখন খেতে বসেছি। তো গরম গরম লুচি তরকারি আর সাথে মিষ্টি, তো মিষ্টি ছিল, মিষ্টিটা নিলাম না। তো লুচি তরকারিটাই খেয়ে নিচ্ছি, ভীষণ খিদে পেয়েছে। তো তারপর খাওয়া দাওয়ার পর এই যে প্রিয়মকে খাইয়ে দিচ্ছি। আর ও তো ফোন ছাড়া একদম খাবে না। তো দেখো এই যে ফোন দেখে দেখে তবেই খাবে। তো যতক্ষণ ও খাবে ততক্ষণ কিন্তু ফোন দেখবে। আর প্রিয়ম খাওয়া দাওয়া সেরে ওকে একটা নতুন ড্রেস পরিয়ে দিলাম। তো ও এখন যাচ্ছে ঠাম্মির সাথে পিসমণির বাড়িতে ফুল আনতে। আর তারপর এদিকে রান্নাটা বসিয়ে দিলাম, মানে ভাতটা বসিয়ে দিলাম আমার দাদা ভাই আর প্রিয়মের জন্য। আর আমি আর মাম্মিজি আজকে ভাত খাবো না, তো আজকে একটু খিচুড়ি বানাবো। কারণ সকালে ময়দা খেয়েছি, আবার ময়দা কিন্তু রাতের বেলা লুচি বানাবো, এখন বানাবো না। তো মাম্মিজিকে সবজিটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর ভাতটা তো হয়ে গেছে, তো সেই জন্যই গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম, কারণ এদিকে বাকি সব কিছু কিন্তু নিরামিষ রান্না বান্না হবে সেই জন্যই। আর আমরা তো ভাত খাবো না, তো শরীরটা ঠেকাঠেকি হয়ে যাওয়ার ভয়ে। আর এদিকে সবজিগুলো ডালিয়ার যে খিচুড়ি বানাবো তার জন্য এখানে আলু, পটল, পেঁপে, কুঁদরি, মিষ্টি কুমড়ো সব নিয়েছি। আর এদিকে তোমার দাদাভাইয়ের জন্য ভেন্ডি সেদ্ধ করেছি। তো ভেন্ডি সেদ্ধ মাখার জন্য এখানে একটু তেল লঙ্কা করে নিলাম। আর তারপর সবজিগুলো, খিচুড়ির যে সবজিগুলো কেটেছি ওগুলো একটু ভালো করে ভেজে নেব। আজকে কিন্তু খিচুড়িটা বেশ অনেকটা পরিমাণে করব, তো সেই জন্য সবজির পরিমাণটাও কিন্তু বেশ অনেকটাই দিয়েছি। আর এদিকে প্রথমে আলু, পটল, পেঁপে, তো এগুলো ভেজে নিচ্ছি। আর তারপর কুমড়ো যেগুলো বাকিগুলো আছে সেগুলো ভাজবো। আর এদিকে ডালিয়াটা আর ডালটা নিয়ে নিয়েছি। আর তোমার দাদাভাইকে আমি ছোলার ডাল নিয়ে আসতে বলেছিলাম, খিচুড়ির মধ্যে ছোলার ডালটা দিলে ভালো লাগে। তো ছোলার ডালটা দিতে না একদম মনে নেই, ভুলেই গেছিলাম। খিচুড়িটা হওয়ার পর মনে পড়েছিল। আর অনেকটা পরিমাণে খিচুড়ি করার কারণ আমাদের ননদকে তো সামনেই আছে, তো তাকে একটু খিচুড়ি দিয়ে পাঠাবো, তো সেই জন্য একটু বেশি পরিমাণে করব। আর এই খিচুড়ি রান্না তো খেতে বেশ ভালো লাগে। আর রান্না করতে করতে আমি তো সবসময় নিজেকে দেখাতে পারি না, তো আজকে এই যে একটু ভিডিও করছিলাম, কারণ রান্না বান্না সেরকম একটা নেই, তো সেই জন্যই। তো এদিকে আলু পোস্তটা বসিয়েছি, পোস্তটা প্রায় হয়ে গেল। আর এই খিচুড়ির সাথে আলু পোস্ত
আর একটু ভাজা না বেশি খেতে ভালো লাগে। তো আমি সেই জন্যই না আজকে আলু পোস্তটা বানাচ্ছি, কারণ তোমার দাদাভাই ওইদিকে ভাতের সাথেও খেতে পারবে আর আমরা এদিকে খিচুড়ির সাথেও খেতে পারবো। আর প্রিয়মের জন্য এদিকে পোস্তটা তুলে রেখে তো তারপর লঙ্কা দিয়ে, তো বেশ অনেকটা পরিমাণেই লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল ভাবে বানাচ্ছি। তো কারণ হচ্ছে উপোসের মুখে না ঝালটা খেতে বেশি ভালো লাগে। তো এই যে ঝিঙে আলু পোস্ত হয়ে গেল, তো এবার ডালিয়াটা বসাবো, তার জন্য হচ্ছে মশলাটা রেডি করে নেবো। তো প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর তারপর এদিকে টমেটো বেশ অনেকটা পরিমাণে টমেটো দিয়েছি, আর খিচুড়ির মধ্যে না টমেটোটা বেশ ভালোই লাগে, তাই বেশ অনেকটা পরিমাণে টমেটো দিয়ে আর যেসব মশলা রেগুলার হয় হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, তো এইটুকুই দিয়েছি। আদা দিলেও ভালো লাগে, তো আমি আদাটা দিলাম না। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি সবজির সাথে। তো তারপর হচ্ছে এখানে মানে যে ডালিয়াটা আর ডালটা ধুয়ে রেখেছিলাম, তো ওটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে এটা কুকারে দিয়ে দেব। তো ডালিয়াটা দিয়েও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো চলো এটা প্রেসারে দিয়ে দিই। প্রেসারে দিয়ে এটা বেশ অনেকটা পরিমাণে সিটি নিয়ে নেব, তাহলে বেশ একটা গলা গলা বেশ একটা চাপ চাপ ভাব হবে, মানে খিচুড়ির যেই ধরনটা হয় বেশ একটা চাপ চাপ ভাবটাই খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। আর হচ্ছে বেশ সেই রকমটাই করব, তাই খুব একটাও বেশি পরিমাণে জল দেবো না। আর আজকে কিন্তু বড় কুকার নিয়েছি, কারণ অনেকটা আছে তো সেই জন্যই। আর এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 12টা 45। তো ওই বাড়িতে পাঠাবো, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। আর এই বড় কুকারটা অনেক দিন ইউজ করা হয় না, তো তো সেই জন্য এটা লাগাতেও পারছিলাম না। লাস্টে আবার মাম্মিজি এসে লাগিয়ে দিল। আবার হচ্ছে গার্ডারটা একটু লুজ হয়ে যাওয়ার জন্য সিটিও পড়েনি। তারপর তো আর সেটিই পড়লো না, হাঁড়িতে যেইভাবে খিচুড়ি করা হয় তো সেইভাবেই কিন্তু প্রেসারেও করা হলো। তো দেখো কত সুন্দর একটা থকথকে খিচুড়ি হয়েছে। তো এটা আবার নামিয়ে ফেলবো, আর ওই বাড়িতে যেহেতু পাঠাবো তো অনেকটাই দেরি হচ্ছে। আর বাইরে কিন্তু ভীষণ গরম পড়েছে, তো ওদের জন্য দেখো এই কৌটোয় কিন্তু খিচুড়ি আলু পোস্ত সব কিন্তু রেডি করে দিয়েছি। আর প্রিয়ম আর ওর ঠাম্মি যাবে এখন দিতে। তো প্রচণ্ড কিন্তু রোদ দিয়েছে আজকে। এই দেখো খেতে বসেছি আমরা এখন, এখন 2টো বাজছে। আর এই তোমার কোথায় হলো বস, বসে পড়ে আমার দেখে দাও কেমন লাগছে। ওর জন্য এটা নিয়ে এসেছি। এই দেখো ওর মুখে তো হচ্ছেই না, কত বড় ওই মুখটা, আর ওই মুখটা খুশি পারে এখন। চলো খাওয়া করে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। আর মা দেখো এই বাড়ি থেকে লুচি তরকারি মিষ্টি সব পাঠিয়েছে। বাবা বাড়িতে বোঁদে ছেঁকেছে, তো সেই বোঁদে লুচি তরকারি সব কিছু। আমি বললাম পাঠাতে হবে না, আমাদের এই বাড়িতেও তো হবে, কিন্তু কথা শুনলো না। তো দেখো এখানে সব কিছু পাঠিয়ে দিয়েছে। আর মা বলে, মা বাবা দুজনেই বলে যে সামনে আছিস যখন, তোকে না দিয়ে কোনো কিছুই খেতে পারি না। তো সেই জন্যই মা বাবা লুচি তরকারি তো আমাদের তো দুপুরে করিনি, তো সেই জন্যই আরও এখানে তরকারিটা খুলতে যেয়ে তো আমার জামাতে টেবিলে সব পড়েছে। আর আজকে যেহেতু আমাদের এখানে রাত আছে, দেখো এখানে সব কিন্তু বাজনা, মানে অনেক বাজনা হয়েছে। আর সব ভক্তরা এদিকে যাচ্ছে এখন চন্দন কাঠ নিয়ে আসতে। আর সকালে এই মুখোশটা যখন প্রিয়মকে এনে দিয়েছিলাম, ও না একটু ভয় করছিল, আর এখন আবার সবাইকে ভয় দেখাচ্ছে। আর তারপর চলে আসলাম লুচি ভাজতে। মাম্মি যেদিকে লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি এদিকে ভেজে নিচ্ছিলাম। আর আমার দাদা ভাইঝি ওই বাড়ি থেকে এসছে এখন। আর মাম্মি যে এদিকে ময়দাটা অনেক আগেই মেখে রেখেছিল, তো সেই জন্য আজকে লুচিগুলো কিন্তু সবগুলাই ফুলকো ফুলকো হচ্ছে। আর ফুলকো ফুলকো লুচি খেতে কার না ভালো লাগে। আর এদিকে গরম গরম লুচি বাটিতে করে প্রিয়মকে প্রায় 2টো লুচি খাইয়ে দিয়েছি, ওকে রাত্রে আর কিছুই খাওয়াবো না। আর এদিকে আমার লুচিগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, আর আজকে বেশ ফুলকো ফুলকো হয়েছে, তো তো একদম বাটি ভর্তি হয়ে গেছে। আর তারপর দাদাকে বললাম লুচি খাওয়ার কথা, দাদা বলছে লুচি খাবো না, ঝাল ঝাল কিছু থাকলে দে। তো আজকে ঝাল ঝাল তো বাড়িতে বলতে তরকারি, তো দাদা বললো তরকারিও খাবে না, তো বললাম তাহলে পাঁপড় ভেজে দিই। তো এই যে দেখো এখন সবাই এখানে গল্প করছে, আর আমি সবার জন্য পাঁপড় ভেজে নিয়ে এসেছি। আর তারপরে তোমার দাদাভাই বললো যে মশলা দিয়ে শসা নিয়ে এসো। তো এই যে অনেকটা পরিমাণেই শসা নিয়েছি, কারণ সবাইকেই দেবো। আর এদিকে শসাগুলো বেশ গোল গোল করে কেটে নিয়েছি স্যালাডের মতো। তো ওপর থেকে বিট লবণ চাট মশলা বেশ অনেকটা পরিমাণেই ছড়িয়ে দিচ্ছি, কারণ বেশি করে মশলা দিয়ে খেতে না আমারও বেশ ভালো লাগে। আর প্রিয়ম তো এই মশলা শসা খেতে খুব ভালোবাসে। তো চলো এবার সবাইকে শসা দিয়ে আসি। আর বাচ্চারা তো এটা আনন্দ করে খেয়েছিল। আর এদিকে প্রিয়ম তো, ওর তো ভীষণ ঠান্ডা লেগেছিল, ওকে দিচ্ছিলাম না, মানে 2-1টা দিয়েছিলাম। ও তো কথাই শুনছে না, ওকে আবার মামা লুকিয়ে লুকিয়ে খাইয়ে দিচ্ছে। আর তারপর তোমাদের দাদা ভাই আর আমার দাদা দুজনে মিলে গেল বাচ্চাদের নিয়ে গাজন দেখতে।
তো দাদা কিছুক্ষণের জন্য গার্জেনের কাছে রয়ে গেল, আর তোমার দাদাভাই বাচ্চাদের নিয়ে চলে আসলো, আর তারপর দাদা এসে ভাইঝিকে নিয়ে চলে গেল। তো চলো আজকের মতো